হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 10:30। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আর আমাদের সকালের খাবার খাওয়া হয়ে গেছে। সকালে আমরা মাছ আর আলু সিদ্ধ দিয়ে খেয়েছি। আর তো এখন আমি সব রুম ক্লিন করা কমপ্লিট। আর এই দেখো, এটা আমাদের বিয়ের অ্যালবাম। তো চলে এসেছে, যারা যারা দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো আর এখন আমার সব কিছুই কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু সকালবেলার খেয়েছি, ওই বাসনগুলো মাজবো, তারপর আজকে আমি রান্না করব। তো চলো দেখতে থাকো আজকে আমি কি কি রান্না করি। দেখি রান্না যদি শেয়ার করতে পারি তো করব, না হলে রান্না করার পরে শেয়ার করব। আর এই যে বরমশাই ডিউটি থেকে আসলো, এসে খেয়ে দিয়ে এখন যাচ্ছে দোকানে। আর দোকান থেকে এসে আবার খেয়ে দিয়ে যাবে ডিউটিতে। তারপর আমাদের বিকেলে বাজার যাবো তো আজকে আমরা। তো ইচ্ছে আছে বাজার যাওয়া, তো দেখা যাক কি হয়। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আর আমাদের বিয়ের অ্যালবাম কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন টাটা, বাই বাই। টাটা করো, আবার পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, রান্না কমপ্লিট। এই দেখো, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, চাল কুমড়ো, আর এই যে মাছের ঝোল। তো এই চারটেই করেছি আজকে। তো ফ্রেন্ডস, রান্না বান্না কমপ্লিট করার পরে আম কেটে খেলাম। তারপর বাসন মাজলাম। বাসন মাজার পরে ফ্রিজটা একটু নোংরা হয়েছিল, ফ্রিজটা একটু পরিষ্কার করলাম। আর তারপর সবজিগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখলাম। তো এসব করতে গিয়ে প্রচণ্ড গরম লেগে গেছে। আপাতত আমি এই যে ফ্যানের তলায় বসে আছি, প্রচণ্ড গরম লাগছে। তো এরপর ঘর মুছবো, ঘর মুছে স্নান করব। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। আর নিজে একা একা আছি তো তাই ভালো লাগে না। তো যাই হোক, অনেক এখন বাজে 1:30। ঘর মুছবো 10 মিনিট লাগবে। ঘর মুছতে আমার 10 মিনিট একটু লাগে। ঘরটার মুছে, ওই ঘর মোছা হয়ে গেছে, মানে মাদের ঘরটা মোছা হয়ে গেছে। মাদের ঘরটা বলো তো কোথায়, ওই যে ওই ঘরটা মোছা কমপ্লিট। রান্না টান্না করেই মুছেছি। সকালে একবার মুছি বাসি ঘর, আর তারপর রান্না করলাম। তা আজকে যেহেতু আমি গ্যাসে রান্না করেছি, তো ঘরটার মুছলাম। ঘরটার মুছে এসে বাকি কাজগুলো করলাম। এখন এই যে এই ঘরটা মুছবো, মানে আমাদের ঘরগুলো মুছবো। ঘরগুলো মোছার পর স্নান করব। আর স্নান করে দেখি কি করা যায়। আর আজকে পর একেবারে দোকান থেকে ডিউটিতে যাবে, ডিউটি থেকে একেবারে আসবে 4টে 4:30 নাগাদ। তো তারপরে আর রাত্রেবেলা একটা স্পেশাল ডিশ করার ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর হয়। তার উপর আবার বাজারেও যাওয়ার ইচ্ছে আছে। তো জানি না কতদূর কি হবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, সব কিছু জানতে পারবে। তো চলো, এখন আর বসবো না। আর আজকে অল্প মশলা বলে শিলে মশলা করেছি, তো হাত প্রচণ্ড জ্বলছে। আর প্রচণ্ড জ্বলছে, কিন্তু কি করা যাবে, আমাকে তো শিখতেই হবে। কারণ আমি বলতে বাড়িতে, মানে বিয়ের আগে আমি কখনোই রান্নাবান্না করিনি। আর বিয়ের পরেও যে রান্নার দায়িত্ব শাশুড়ি মা দিয়ে দিয়েছে সেরকমটাও না। মাই রান্না করে বেশিরভাগ। আমি হয়তো খুব কমই রান্না করি। হয়তো এই যে 3 মাসে হয়তো 10 ঘরও মুছতে হবে, দিয়ে স্নান করতে হবে। তো চলো দেখতে থাকো, দেখি কি করি। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন সন্ধে হয়ে গেছে। আর তোমরা তো দেখলে যে বাবা, আর ওটা হলো জায়ের মেয়ে নন্দিনী ওর নাম। আমিও খেলছিলাম, দিদিভাইও খেলছিলাম। আমরা জিতে গেছি, আর ওদের এখন দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তো দুপুরে স্নান খাওয়ার পরে তোমাদের সাথে আর কথা বলা হয়নি। আর বিকেলে এক জায়গায় গিয়েছিলাম, সেখানেও দেখানো হয়নি। মানে সবার সামনে না একটু কীরকম লাগে, এখনও যেহেতু অতটাও মানে হয়ে যায়নি। তাই তো ওরা এখন খেলছে, আর দেখি কে যেতে। তবে মনে হচ্ছে ওই জিতে গেছে, নন্দিনী জিতে গেছে। কারণ বাবার তখন দুটো ঘরে ছিল, আর ওর তখন মানে ওই ওঠার ঘরে উঠে গেছিলো। তো লুডো খেলতে খুব ভালো লাগে। আর আমরা প্রতিদিন লুডো খেলছি এখন। ও আসে, নন্দিনী আসলে খুব ভালো মজা হয়। তো চলো, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার পর আজকে আর বাজার যাবো না, কারণ গরম লাগছে। আর তার সাথে যে বললাম আজকে করবো সন্ধ্যাবেলায় ফ্রাইড রাইস আর আলুর দম। তো ওগুলো করবো, ওগুলো করতে করতেও রাত হয়ে যাবে, দিয়ে আর এনার্জি পাবো না, ভালো লাগবে না।
হয় বাজারে যেতে হবে, না হলে খাবার করতে হবে। তো ওটাই আমি করব আজকে, কারণ ওটা আমাদের ইচ্ছে করছে খেতে। যদিও খেয়েছি, পরশু দিনকা খেয়েছিলাম, আর আজকে একটু করব, কারণ আজ সেদিনকে খেয়ে ভালো লেগেছিলো। আলুর দমটা দিদিভাই খুব সুন্দর করেছিল, সেদিনকে দিদিভাই করেছিল। আর আমাদের বাড়িতে হয়েছিল জামাই ষষ্ঠীতে, আমরা তো ছিলাম না, তো এই জন্য মা বলেছে যে আজকে করতে। তো আমিই করব, মা তো অত ওগুলো পারে না, কিন্তু মা হেল্প করে দেয় সব কিছু। মা মানে সব কিছু জানে, কিন্তু মা করে না। তো চলো আমি আজকে সব করব। আর এখন গিয়ে ভাবছি সন্ধ্যাবেলা প্রথমে চাটা খেয়ে নেবো, কারণ চা না খেলে তো হবে না। সন্ধে দেওয়া হয়ে গেলে মা সন্ধ্যা দেয়, মা সন্ধ্যা দেওয়া হয়ে গেলে চাটা খাবো। চা খাওয়ার পরে গিয়ে আমি ওগুলো সব রেডি করতে শুরু করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ফ্রেন্ডস, এই দেখো আমি শুরু করে দিয়েছি রান্নাবান্নার আয়োজন। আর এই দেখো আলুর দম করব, তার জন্য আগে মশলাটা রেডি করে নেব। তো মশলার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, আর আদা কেটে নিয়েছি। আর দেবো জিরে, আর কাঁচা লঙ্কা দেবো। শুকনো লঙ্কা দেবো না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই করবো। কাঁচা লঙ্কাটা ওভারে ফ্রিজে আছে, তাই ওটা ওভারে গিয়ে দিতে হবে। আর আলুর দমের জন্য আলু কেটে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দেবো। তো দিয়ে আগে আমি জলটা বসিয়ে নেবো। তো এই দেখো প্রথমে আমি তেলের উপর তেজপাতা দিয়ে নিলাম। আর আজকে আলুর দম আমি দিদিভাই স্টাইলে বানাবো। প্রথমে মশলা দিয়ে আলু সব কষিয়ে নিয়ে তারপরে প্রেসারে সিটি দেবো। তো দেখো, দেখতে থাকো তোমরা। দেখো ফ্রাইড রাইসের জন্য ভাতটাও রেডি হয়ে গেছে, আর ওইদিকে আমি আলুর দম বসিয়ে রেখেছি। তো প্রথমে আমি অল্প করে ঘি দিয়ে সবজিগুলোকে ফ্রাই করে নেব। দেখতে থাকো ভিডিওটা তোমরা।
দেখো আলুর দমটা আজকে আমি দিদিভাই স্টাইলে বানিয়েছিলাম, তো দারুণ হয়েছিল খেতে। দিদিভাই যেরকম দিদিভাইয়ের থেকে একটু টেস্ট তো কম হবেই অবশ্যই, কিন্তু তাও ভালো হয়েছিল খেতে। আর এই দেখো ফ্রাইড রাইসটা। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ। আর আজকে আমি সেই দুপুর থেকে শাড়ি পরে আছি। তো এখন ফ্রেশ হয়ে নেব, আর ফ্রেশ হওয়ার আগে ব্লগটাকে শেষ করে নিই। তো চলো, আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।